ইভিএম এর ভিতরে বন্দি সবার ভাগ্য। ভোট গণনার দিন কিভাবে বের হয় আসল বিজয়ী, জানলে অবাক হবেন। সকল প্রার্থীর ভাগ্য ইতিমধ্যেই ইভিএম এ বন্দী। গণনার দিন স্ট্রং রুম থেকে কঠোর নিরাপত্তায় ইভিএম মেশিনগুলো নিয়ে যাওয়া হয় কাউন্টিং সেন্টারে। সেখানে উপস্থিত থাকেন রিটার্নিং অফিসার, প্রার্থী, ইলেকশন এজেন্ট, কাউন্টিং এজেন্ট এবং অন্যান্য আধিকারিকরা। পুরো প্রক্রিয়ার ভিডিও রেকর্ডিং করা হয়। মোবাইল ফোন সম্পূর্ণ নিষিদ্ধ থাকে। গণনা হয় একাধিক ধাপে। প্রতিটি রাউন্ডে একসাথে 14টি ইভিএম খোলা হয়। সাধারণত প্রতি বুথে একটি ইভিএম থাকে, যেখানে 800 থেকে 1200 ভোটারের ভোট সংরক্ষিত থাকে। অর্থাৎ প্রতি রাউন্ডে প্রায় 10,000 থেকে 12,000 ভোট গণনা করা সম্ভব। সবচেয়ে আগে গণনা করা হয় পোস্টাল ব্যালট, তারপর শুরু হয় ইভিএম এর ভোট গণনা। মেশিনের রেজাল্ট বোতাম চাপলেই জানা যায় কোন প্রার্থী কত ভোট পেয়েছেন। ফলাফল বোর্ডে দেখানো হয় এবং লাউডস্পিকারে ঘোষণা করা হয়। প্রতিটি টেবিলের কর্মকর্তারা ফর্ম 17C পূরণ করেন এবং পোলিং এজেন্টের স্বাক্ষর নেন। প্রতি রাউন্ড শেষে 2 মিনিট অপেক্ষা করা হয়, যাতে কোনো এজেন্ট আপত্তি জানাতে পারেন। আপত্তি উঠলে পুনর্গণনার সিদ্ধান্ত নেন রিটার্নিং অফিসার। এছাড়াও ভিভিপ্যাট এর মাধ্যমে ভোট মিলিয়ে দেখা হয়, যাতে স্বচ্ছতা বজায় থাকে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী প্রতিটি বিধানসভা এলাকায় 5টি ইভিএম এর ভোট ভিভিপ্যাটের সঙ্গে মিলিয়ে দেখা বাধ্যতামূলক। এই কঠোর এবং স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমেই ঠিক হয় কে জিতবে নির্বাচন আর কার ভাগ্য ইভিএম এই বন্দী থেকে যাবে।